আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বাঙালি দোকানে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়, যে সব এখানে আছে। এটা হিন্টা বারবিকিউ, এর 3 প্যাকেট 4 প্যাকেট আমরা রই যাব বিকাল করে নাস্তা। কি জানি অনেক 5 প্যাকেট ওই বানানি আমরা সবার 5। আজকে সব নুডলসের বাজার হচ্ছে। এই যে এখানে সব নুডলস আর কর্ন স্যুপ। আমার বাঙালি দোকানে এসে বাজার করতে এত ভালো লাগে। এখানে সব পাস্তা। আমরা বাই দ্য ওয়ে এসেছি 9 মাইলে দেশি হলে। ও দেখাছা ম্যাঙ্গো আছে, পটল, পারওয়াল, দেখি তা নেওয়া যায় মজার। ও খাসামরিচ লাগবো বুসা। তো এর লগে কাতলা মাছ। বুসা কাতলা খাইছত নি কোনোদিন? রৌ কাতলা আমি জানি না, আমি নিছিনি। খাইছিলে নি কোনোদিন? রেড স্ন্যাপার জানি না, আমিও খাইছি না কোনো সময়। দেখার বাক্কা ডিফারেন্ট ডিফারেন্ট মাছ। হিলসা, চাঁদপুরি হিলসা, হুটকি। রে ইলিশ মাছের হুটকিও আছে। মাঝে যা মাছ আছে জানে। আচ্ছা ওকে ওকে। এর এইগু কি যাচ্ছি তোল, আর ইগু কি যাচ্ছি তোল। ইগুই লগে ফার্স্ট ওগুলোই বড় দেখা লই। বাহ, পিজা আছে বাড়া। কাঠি রোল বাই 1 get 1 ফ্রি। আলু পুরি না, নাইকলের যত প্যাকেট করো। এই বাকর খানিটার বক্স এত বড়, নর্মালি থাকে না এত বড়। 10 পিস হলেও ছোট প্যাকেটে থাকে। দেখি এইটা খেয়ে কেমন। বাকর খানি দিয়ে চা খেতে মজাই লাগে। এখানে হচ্ছে আলু পুরি ফ্যামিলি প্যাক 25টা, 2টা দিছে $6 মাত্র। ওই কিতা হইবে 25 পিসেস। আমি একটা নিছি, 2টা না নেওয়ার দাম, কারণ ট্রাই করি না। 2 প্যাকেট নিয়ে পরে আটকা পড়বো। তো সুন্দর সুন্দর ড্যাগ। ওয়াও, ওগো দেখোস না 10.99 দিছে যে কিউট। বাটি তাত কিতা করবো? কিছু তো করবো না। আই ডোন্ট নো। ডেকোরেশন লাহান মানে সার্ভিং মনে হয়। ওয়াও, এগু 18.99 যে কিউট। রান্দা নাই, এটা সার্ভিং ওর লাগি। হাইরে ওটা একসময় যে শখ করি আমার যত তাই রে ওটা কিউট কিউট। কিন্তু তোর খালার ডিসকালার হয়ে গেছে। ইয়ে আবার দড়িলায় ওই দেখুসা লুয়ার লুয়ার ইয়ে গুনাইছে। হাইরে ওটা একসময় আসিল না। দেশি বাজারে চলে আসবেন চিতই পিঠার সাজের জন্য। এই যে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো। এই যে শিলপাটাও আছে। কই কোনা নবে কোথায়? ও একটা আমি তো ও ওই যে বুসা তুই আনছত ক্লে পট। এই যে এখানে সিরামিকের বুসা এনেছে আমার জন্য। সেম দেখতে পাচ্ছি 6.99। এই বালা তো প্রাইজে দিছে বুসা 6.99 হরিয়া। ওয়াও 6.99 হরে। বাট এখন তোর সাইজ কিতা অগুননি 6.99। ও এগুন যে ছোটো ছোটো এগুন লাইক বর্তা গুড়িয়া দেবার লাগে। ঠিক আছে পারফেক্ট। ও 6.99 বর্তা। বড় সাইজও আছে 4 কেজি। খালি যে কিউট লাগে। আমরা ছোট থাকতে রান্দা বাটি খেলতাম। ওগুন্তর লাহান 19-20 টাকায় দিছে। ফান্দানোর লাখান এরে যে সুন্দর হাজে তুইবার লাগি, যে মায়া লাগে। থইবার জায়গা নাই আমার, সমস্যা হলো। ও কিউট কতটা।
দেখি সবে দেখাও আমার ফালাকের দাঁত লড়ে আমার মার ফালাক বুড়ির দাঁত নড়ছে দেখাও লড়াইয়া দেখাও মাথাতে হ্যাপি নি তুমি করি দেখাও ভিতরে ভিতরে তো ভিতরে দাঁত একটা উঠি গেছে ভাইয়া শোনা রে বুড়িটা জানি মিজানুর রহমান আজারি আবার ফালাকা গাড়ি থাকতে থাকতে দাঁত আইছে ওয়াও মাশাআল্লাহ ইউ আর সাচ এ বিগ গার্ল ফালাক কংগ্রাচুলেশন না দেখি ও মাই গড দেখি দাঁত বাড়ে গেছে দেখি আইসক্রিম দাও তাই ওয়াও এখন আইসক্রিম দিমু করো কি আইসক্রিম খাইবা ফালাকে ইয়া লাগো সোনা মইনার দুধু আইছে দুধু না কি নাম দাঁতু আইছে দিস ব্লাড ঠান্ডা পানি দিয়ে কুলি করবা যাইব কি নাইস ওয়াও দাঁত বার হয়ে গেছে গো আমার সোনা ময়না আমার দাঁত আগলি লাগতো না দাঁত বার হয়ে গেছে সোনা আমার ফুতুলি আমার তাই তলটা আগে পড়ছে না নি আজরা কর আদিয়ানর তো আমার আদিয়ানর ব্লগের মাঝে দি দাঁত পড়ছে তাইরো দিন বাইরে দেখাইও গে আজকে অসম্ভব রকমের খারাপ একটা দিন গিয়েছে বলে বোঝাতে পারবো না আমাদের ঘরের অবস্থা দেখাই বাচ্চাদের ঘর রাত বাজে ঘড়িতে কয়টা বাজে গো 11:37 বাট মাথার ব্যথায় মাথা ফেটে যাচ্ছে কোনো কিছুই করতে পারি না শখ কত কিছু হয় যে ওকে নিয়ে বাইরে যাব ঘুরবো আমার বুকের ভেতরে ব্যথা করছে অলরেডি 26 তারিখ চলে আসছে ভেবে তো মুভি একটা দেখা শুরু করেছি জানি না শেষ করব কিনা নেটফ্লিক্সে ধুমধাম কত সাইয়ারা মুভি আসছে ওইটা দেখার জন্য ছটফট করছি ওকে নিয়ে বাট মনে হয় না কিছু করা যাবে মানে 5 জনকে সামলে বের হওয়া ইজ টু মাচ আজকে ওভারওয়েলম হয়ে গিয়েছি ফালাক আজরা কাদিয়ান মানে সব বাচ্চা এত মানে সিলেটি ভাষায় উসলা মারছইন আর কি উসলি গেছইন মানে অসম্ভব কেউ বিশ্বাস করবে না আসলে আর এখানে কমপ্লেন করছি না কষ্ট শেয়ার করছি আসলে ফ্রাস্ট্রেটেড হলে আপনাদের সাথে কথা বললে ভালো লাগে লিটারালি আমি চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে এরকম অবস্থা মনে হচ্ছে যে বাচ্চাগুলোকে যদি কেউ 2টা ঘন্টা দেখতো আদেনে বাবাকে বললে আদেনে বাবা দেখবে ঠিকই কিন্তু বেচারারও অবস্থা খুবই খারাপ বিজনেস পুরো কাজ ফুল টাইম জব করে বিজনেস সামলে ওকে এভাবে প্রেশার দেয়া আসলে ঠিক না আমরা নিজের টাইমে রেস্ট দরকার হয় ওনারও রেস্টের দরকার তো সব মিলে আসলে কাজ শেষ করে তখন ও ফ্রি হয় আর তখন আমারও এনার্জি থাকে না বুশারও এনার্জি থাকে না তো সব মিলে আমাদের কিছুই হয়ে উঠছে না ইনশাআল্লাহ তারপরও একসাথে আছি এটাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমার মাথা লিটারালি ফেটে যাচ্ছে এই যে আমার আজরাকার ফালাক দিন লক্ষ্মী টুকরা একটা সাউন্ড করে না আমারগুলো হচ্ছে বেত্তমিজের আগে টাইম তো কালকে যে বাখরখানি এনেছিলাম আসলে এটা মজা আপনারা ট্রাই করতে পারেন যারা এখন ওই ব্র্যান্ডেরটা ট্রাই করেননি ব্লগে তো দেখেছেন আমি অ্যাকচুয়ালি এখন মনে করতে পারছি না এটা সেরা এগুলো সেরা এটা সেরা ওকে এত মচমচে আর বক্সটা যেরকম বড় রুটিগুলো এরকম বড় বড় মানে রুটি বলতে বাখরখানি সিলেটে আমরা এটাকে বাখরখানি বলি তুই আমারটা তাকি তোরটা তাকি খাই রে তুই এগুতা কি খা না আমারটা আমি খাইবো তোরটা তুই খা না আমি বাড়িয়ে যেতাম কি জানে এখন কোনো বাড়িতে জানো নি Crying voice or normal voice? Normal. Good. See, he'll big boy গেছে ফালাকের দাঁত পড়েছে আজরা কান্না করতে করতে শেষ ওটা কেন পড়ে না ওকে টেনে নাকি ফেলে দেবে দেওয়ার জন্য দাঁত এখন দিলে মামা খালা শুনা মনে প্লাসের ব্যবস্থা করব তোমার লাগি বুঝছো আতুরা এগুলো বাইরে ভাঙিয়া দিলাম দেখছনি বিগ বয় গেছে আজরাকো সি দয়া তোমার দাঁত ফালাইতে আইনি ডেন্টিস্ট গিয়া হয়নি কিলা মাত্রা বয়স কিলা মাত্রা হুনি সেন খান দিয়া মাত্রা না বিগ বয় বয়স মাত্রা হুনি Talk like I am right now. ওলা মাতি বার বুঝছো Talk like I am right now. সে ফলা তো মাত্রা Mommy, but why do you never just ফ্রাই মরি মাত্রা to the dentist? Because she didn't. কিন্তু তোমার দাঁত লড়ছে না দাঁত না লড়লে ডেন্টিস্টে ফালাইয়া দিতে নাই Once your tooth is wiggling and you're gonna pull it out. Can you stop talking? Your tongue is making my brain hurt. আমার ব্রেইনে হার্ট করে এখন তান্তানোর ব্রেইনও হার্ট করিলে It only makes my brain hurt.
সি আজকাকর বয়স ঠিক হয়ে গেছে ওখানে আর খান দিয়া মাতেন না রাইট বিগ বয় নাও তখন তোমার দাঁত লড়ি দিব দেখো আমি আলগস না লড়লে বাইরে ফেলাই দাও। What does that mean? He's gonna. এক পর্ব শেষ হতে না হতে আরেক পর্বের শুরু, মানে সকালের নাস্তাপাতি খাওয়ার পরেই দেখা যায় আবার দুপুরের আয়োজনে লেগে পড়তে হয়। আর আমাদের ঘরে আসলে বাচ্চাদের ঘর যেহেতু, ওদের খাওয়া দাওয়াতে অনেক সময় লাগে। একসাথে পেট ভরে যদি খেয়ে নিত তাহলে দেখা যেত যে একটু ব্রেক হয়তো বা পেতাম, কিন্তু ওরা পেট ভরেও খায় না, অল্প করে খায়, দেন একটু পরে আবার হাংরি হয়ে যায়। আর হাংরি হয়ে গেলে মানে ওদের মেজাজটা হয়ে যায় চরম খিটখিটে। তো কি আর করা। আর এখানে আমি ছোলা যে কালকে এনেছিলাম, কালো ছোলা যেটা আমরা চানা বলি সিলেটিরা, তো সেটা সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো সিদ্ধ করা থাকলে হুট করে বাসায় মেহমান আসলে দেখা যায় এগুলো আমার কাজে লাগে, বা কারো বাসায় যেতে সময় দেখা যায় তাড়াহুড়া করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আর কি, ছোলা ভুনা করে। আর আমার কাছে বিকেলের নাস্তায় ছোলা ভুনা এমনিতেই মজা লাগে। আর এখানে আমি চিকেনটাকে আজকে মানে রোস্টের মতো করে ভেজে তারপরে হচ্ছে ভুনা করব। আর এটা হচ্ছে একটু ছোটোর মধ্যে মিডিয়াম টু স্মল সাইজ আর কি। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আর কোরাল মাছ দিয়ে রান্না করব। এটা অর্গ্যানিক একটা ফুলকপি। আমার কাছে অর্গ্যানিক ফুলকপি টেস্ট মানে রেগুলার ফুলকপি থেকে একটু ডিফারেন্ট লাগে, মানে ভালো লাগে, একটু হলেও বাংলাদেশি স্মেল পাওয়া যায়। দেশে তো ফুলকপির আলাদা একটা স্মেল ছিল। আর এই কোরাল মাছটা অনেক মানে ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছেন একদম সাদা সাদা। আমাদের এই যে 9 মাইলের যে দেশি বাজারটা, আসলে এখানে মানে মাছগুলো সবসময়ই তাজা থাকে। আলহামদুলিল্লাহ এখন আসলে এত গ্রোসারি শপ হয়েছে, এত কম্পিটিশন, তো সবাই মানে ভালো করছেন, সবারই মানে ভালো ভালো প্রোডাক্ট। আর যে কোনো চলতি দোকান থেকে বাজার সদাই করলে দেখা যায় যে ফ্রেশ মানে জিনিসপত্রই পাওয়া যায়। যেগুলো একটু কম চলে ওইগুলোতে দেখা যায় একটু পুরনো জিনিসপত্র থাকে, এই আর কি। তো একে একে সবগুলো রান্না করছি। বুসরা ওইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য ভাজি করছে। ওরিজান আবার ভাজি ছাড়া ভাত খেতে চায় না, বা সব তরকারিও পছন্দ করে না। আর কোরাল মাছটা আসলে মানে একটু নরম মাছ, তো ভাবলাম যে একটু ভেজে তারপরে রান্না করব, নয়তোবা দেখা যাবে যে হয়তোবা ভেঙে যাবে। ভাজার সময়ও দেখা যাচ্ছিল যে মানে ভাঙার একটা উপক্রম হয়েছিল। আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ছোটোবেলা থেকেই ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারিটা অনেক ভালো লাগে। আর ইচ্ছে করেই একটু ঝাল দেই, কারণ ঝাল ঝাল হলে সবজির সাথে মাছ খেতে ভালো লাগে। বাচ্চারা এগুলো খাবে না, সো ইচ্ছে মতো ঝাল দেয়া যাবে। কিন্তু যে রান্নাগুলো বাচ্চারা খায় সেগুলোতে আমি মোটেও ঝাল দিই না, কারণ আমার ফালাক এত জ্বালায়, মানে অল্প একটু ঝাল হলে দেখা যায় ও আর খেতে চায় না। তো ব্যাস, এই তো রান্না হয়ে গিয়েছে অলমোস্ট। আর মাছগুলো ভেজে দিয়েছি। কোরাল মাছও আমি ব্লগ দেখে খাওয়া শিখেছি অ্যাকচুয়ালি। আসলে ব্লগের থ্রুতে অনেক কিছুই জানা যায়, আর বিশেষ করে রান্না বান্না। এই তো বাচ্চাগুলোকে এখন মাখিয়ে বসিয়ে দিয়েছি, কিন্তু ওরা দেখা যায় 2-3 স্পুন খেয়ে পরে আমাদেরকে খাইয়ে দিতে হয়। কখনো দেখা যায় ওদেরকে আমরা মুখে তুলে খাইয়ে দিই, নয়তোবা আমরা বেশি হাংরি হয়ে গেলে আমরা খাই আগে, দেন ওদেরকে খাওয়াই। আমাদের দিনগুলো আসলে এইভাবেই যাচ্ছে, খাওয়া দাওয়া। আর নয়তোবা যেদিন রান্না থাকে না সেদিন দেখা যায় হয়তোবা একটু রিল্যাক্স থাকা যায়। আর বুসরা আসাতে যে আমার আলাদা করে বেশি রান্না বান্না করতে হচ্ছে এমন না, আমাদের ঘরে আসলে এভাবেই খাওয়া দাওয়া হয়। আর দেখেন তো আপনারা, সবসময় ও বলছিল যে আপু তোকে কষ্ট দিচ্ছে, আমি বললাম না, আমাদের ঘরে তো এমনিতেই রান্না বান্না করতে হয়। আর ওরা খায়ও না, সত্যি কথা বলতে বুসরা খুবই কম খায়, ওর ছেলেরাও সেম থিং। ইজানের তো একটু ভাজি হলেই হয়ে যায়। তো এটা ছিল অন্য আরেক দিনের, না ওই দিনেরই মনে হয় ভিডিও ক্লিপ। তো আমরা 2 বোন মেলা থেকে এই 2 পিস কুর্তি সেট বা কুর্তি না কি বলে এটাকে, কোট বলে মনে হয়, তো এগুলো নিয়েছিলাম। যে লাস্ট যে মেলাতে গিয়েছিলাম সেখান থেকে কটনের আসলে 2 সেট না 3 সেটই কেনা হয়েছে খুবই রিজনেবল প্রাইসে। এগুলো মনে হয় $25 করে ছিল। তো আমরা একসাথে পরেছি। এবার আসলে বেশ কয়েকটা ড্রেস আমরা একসাথে ম্যাচিং করে করে পরতে পারছি। আসলে কাজ টাজ শেষ করে আদিয়ানা বাবার দেখা যায় যে অনেক লেট হয়ে যায়, আর এই সময়ের ভেতরে ও মানে আশেপাশে বা যাওয়ারও সুযোগ থাকে না, দেখা যায় সব কিছুই অন্ধকার হয়ে যায়। মাগরিব যেহেতু আগাচ্ছে, তো ওইভাবে সময় করে পারা যায় না।
তো আজকে যাচ্ছি হচ্ছে বেল আইল্যান্ড, সেটা আমাদের বাসা থেকে প্রায় 1 আওয়ার ড্রাইভ। তো কিছু করার নেই, দেখাচ্ছিল জিপিএসের যে 8টার সময় আমরা গিয়ে পৌঁছাবো। তো ভাবলাম জাস্ট একটু হাঁটাচলা করে পিকচার টিকচার তুলে চলে আসবো, কারণ ওইখানে হচ্ছে একটা ফাউন্টেন আছে। তো ফাউন্টেনের এখানে দেখা যায় পিকচার। আমরা লাস্ট টাইম যখন ও এসেছিল 6 ইয়ার্স এগো আমরা গিয়েছিলাম, আর আমি আবার এই 6 বছর পরে আবার যাচ্ছি। অবশ্য বুসা শ্বশুর মনে হয় এসেছিলেন, তো খালুকে নিয়ে গিয়েছিলাম। আসলে দেখা যায় আপনাদের দিকে গেলে আমাদের অনেক জায়গা আছে ঘোরার জন্য, লোকালি দেখা যায় যে পার্ক টার্ক ছাড়া আসলে তেমন কিছু একটা মানে নেই আশেপাশে। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, গেমস আছে, যেমন বোলিং করা যায়, মলে যাওয়া যায়, বাট ওই যে ঘোরার মতোই পার্ক ছাড়া আসলে ওইভাবে দেখার মতো কিছু নেই, যেমন নিউ ইয়র্কে আছে বা শিকাগোতে আছে ওই রকমটা না আর কি। আর এই পাশটা আমি আগেও শেয়ার করেছি অনেকবার, যে বাড়ি মানে যাই এদিকে, যে এদিকের অবস্থা তেমন একটা ভালো না, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ঘর বাড়িও বিল্ড হচ্ছে। ভাঙা ছিল একটা সময়ে, এইখানে ঘর দরজা মানুষ ফ্রিতে ফেলে ফেলে চলে গিয়েছিল একটা সময়। তারপরে এখন তো আস্তে আস্তে অনেক দাম বাড়ছে, মানুষ রেনোভেট করে বাসাগুলো রেন্ট দিচ্ছে, বিক্রি হচ্ছে। এখন প্রপার্টি আসলে আলহামদুলিল্লাহ পুরো মিশিগানেই অনেক চড়া দামে বিক্রি হয়, তারপরও রিজনেবলি অনেক কম, কারণ আমাদের ল্যান্ড বেশি। তো অনেকেই মানে একটা ধারণা যে আমেরিকার ঘরবাড়ি অনেক বড়, আমেরিকার সব স্টেটে না। আর আমেরিকা তো কত বড় দেশ, আর যে দেশে ল্যান্ড বেশি মানুষ কম, সেখানে তো অবশ্যই ঘরবাড়ি ওইভাবে সুন্দর বড় স্পেশাস জায়গা নিয়ে করা হবে। আমি তো শুনেছি ইদানিং বাচ্চাদের আমাদের আমেরিকার মানে জন্মের হারও কমে গিয়েছে, এই জন্য সরকারের তরফ থেকে ভাতাও দেওয়া হবে। তো মানুষ বলছিল, দেখছিলাম কমেন্ট সেকশনে, যে বাচ্চা কাচ্চা এত এক্সপেন্সিভ, কেউ মনে হয় না $5,000 মনে হয় বলেছে পার কিড আর কি বোনাস দিবে। তো সবাই আর কি কমেন্ট সেকশনে মজা করছিল যে এক একটা বাচ্চা পালতে কত খরচ হয়, $5,000 তো কিছুই না, কেউই আনবে না বাচ্চা $5,000 ইয়েতে। তো অনেকে বলছিল বেবি হতেই তো ইন্স্যুরেন্সের কোপে দিতে আমাদের অনেক চলে যায়। There's a little turtle somewhere in there. I get it. Who is that? Osrak. Who is that? Did you তারপর ইয়া তাই বুঝে রুনা Look at the boats. By the way, oh beach there. What's gonna happen? আমাদের ঘোরা আর কি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওরা এখানে আসবে, এখানে নামবে, এটাই ওদের চাওয়া, এটাই ওদের পাওয়া। যা চিৎকার চেঁচামেচি হলো দীর্ঘ 10 মিনিটস, কারণ এটা 1 ওয়ে রোড, ঘুরে আসতে সময় লাগে। পাগল হয়ে গেছো নিতে এখন। আসলে এটা পুরোটাই রেনোভেশন চলছে, বা হাঁটার জন্য ঠিক আছে, যে ফাউন্টেনটার জন্য এসেছিলাম সেটা ক্লোজড। তুমি যা করলাই গো মাই। পারবো নি, পারবো হ্যাঁ পারতো না, উঠি যা, সাহস দেখায়নি, দুষ্টু বালক, খুশি দেখায়নি তার। 1 ঘন্টা ড্রাইভ করে আমরা পার্ক হয়েছি। Hi, Dean. Are you having fun? River. Leg. Don't crisscross. Side by side. Make it room for another leg. So keep your leg. Put your leg further. What River out, doing so up you there? put your leg. There you go. Side by side. That's Well, it. tell- Side by side. Oh, nobody Side by side. Got this, Kalani. That's it. Keep moving. One leg after another. Side by side. Go round. Same thing. Wrap your leg. Izan. Really, 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 really fast. There you go. আস্তে আস্তে। তুমি সারতে। সারি দে আদিয়ান, leave him alone. Adian, leave him, leave him. Adian, leave him.
আমার টারজান গার্ল বান্দরনি। I'm standing. I can stand too. Do you want me to stand? No. No. It stopped. It stopped. 1 ঘন্টা ড্রাইভ করে আমরা এসেছি এই পার্কে বাচ্চাদেরকে খেলার জন্য। আমরা হাসছিলাম, বলছিলাম ওদের জন্যই সব কিছু, আমাদের আর কিছুই লাগে না। তারপরও আমরা একটু ফটোশ্যুট করলাম, যেহেতু রেডি টেডি হয়ে এসেছি, পিকচার না তুললে তো হয় না। আর এটাই মেমোরি, আর কিছু করার নাই। ওই আসার পরে যে একটু চা খেতে গিয়েছিলাম একা একা, এরপরে আর যাওয়াই হয়নি। আমার তো মুভি দেখতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে। বুসার আবার কোনো এনার্জি নাই, ওর মানে কোনো কিছুতেই শখ নাই। তো টেনে টুনে তো আর পারা যায় না। তারপর ওর যদি ইচ্ছা থাকতো 2 বোন মিলে হয়তো বা একটা ওয়ে বের করতাম। এখন যখন দেখি ওর কোনো ইচ্ছা নাই, মানে ও হলেও আচ্ছা আর না হলেও আচ্ছা, তখন বাচ্চাদেরকে সামলিয়ে ওদের ফাইট বা যুদ্ধ বন্ধ করে আমার আর মানে শক্তি কুলায় না যে না থাক আর বাদ দিই, ওদেরকে নিয়ে আর বের না হই, ঘরেই থাকি। তো এভাবেই যাচ্ছে দিন। আর 5 জন তো একসাথে হলে দেখা যায় ওদের চিৎকার চেঁচামেচিতে আমাদের পুরো ঘর একদম গরম হয়ে থাকে। আর আজকে এই পার্কে এসে ওদের খুশি দেখে সত্যি আমাদেরও ভালো লাগছিল। মনে হচ্ছিল যে না থাক, বিকেলটা সার্থক হয়েছে, ওরা এত ফান করেছে। মানে যেখানেই যাবে ওদের এই রাইডগুলো পেয়ে গেলেই ওরা শান্তি। আদিয়ান লুক, স্মাইল। আদিয়ান বুশা, স্মাইল। ওকে, সে গুড বাই। বাচ্চারা ইচ্ছে মতো প্লেগ্রাউন্ডে প্লে করে দেন টায়ার্ড হয়ে গিয়েছে। এখন হচ্ছে চলে যাব। আর যাওয়ার পথে হচ্ছে আমাদের বাংলা টাউন বা হেমট্রামিক পড়ে। তো হেমট্রামিকে ভাবলাম যে রাঁধুনি রেস্টুরেন্ট থেকে বুসাকে হালিম খাইয়ে বাসায় নিয়ে যাব। দুপুরে যেহেতু পেট ভরে ভাত খেয়ে এসেছি, ওইভাবে হেভি ডিনার করার কোনো ইচ্ছা নাই। আর বাচ্চাগুলো দেখা যাচ্ছিল যে যেহেতু রাত হচ্ছে ওরাও ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল। আর বুসরা হালিম মানে খেতে চেয়েছিল। ও আর খাওয়া বলতে কি মানে খেতে মানে চায় কি অল্প একটু খেয়ে ওরা আর খাওয়ার ইচ্ছা থাকে না। তো বলছিল একদিন যে হালিম খাবে। তো ভাবলাম যে এখানে যখন এসেছি বাঙালি এরিয়াতে, দোকানের হালিমটা খাইয়ে নিয়ে যাই। আর রাঁধুনি রেস্টুরেন্টে আমাদের বেশ কয়েকবার খাওয়া হয়েছে। প্লাস আমরা যখনই মানে ওইদিকে গিয়েছি, আমরা দেখা যায় যে অর্ডার করে তারপরে বাসায় নিয়ে এসেছি, পিক আপ করে আর কি খাওয়া হয় বাসায় এনে। আমাদের বেশিরভাগ খাবারই দেখা যায় আমরা পিক আপ করে বাসায় নিয়ে আসি, কারণ রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো বাচ্চাদেরকে নিয়ে এনার্জি থাকে না, বা রেডি হয়ে ওইভাবে যাব করেও যাওয়া হয় না। তো এই তো আমরা রাঁধুনিতে চলে এসেছি। আর আজকে হচ্ছে ইচ্ছা ছিল ফুচকা খাবো দ্য স্ট্রিট টকিং থেকে, বাট ওনারা উইকডেজে অ্যাভেলেবল থাকেন না, জাস্ট উইকেন্ডে থাকেন। সো আর আমাদের যাওয়া হলো না। ফুড ট্রাকটা দেখলাম যে ক্লোজ। তো এখন হচ্ছে নান, তারপরে হচ্ছে হালিম অর্ডার করেছি। আমাদের কাছে ভালোই লেগেছে। রাঁধুনিতে যতবারই খেয়েছি আসলে ডিসঅ্যাপয়েন্টেড হইনি, আলহামদুলিল্লাহ। আমাদের কিসমত হয়তো বা ভালো, যতদিনই খেয়েছি আর কি ভালো লেগেছে। একটা বাংলাদেশ ভাইব। আর এখানে দেখা যায় যে অনেক আঙ্কেলরা বসে বসে একদম বাংলাদেশের মতো গল্প করছিলেন। বাংলা নিউজ পেপার ছিল, আমাদের বাংলাদেশি মানুষজন। আসলে হেমট্রামিকে আসলে এখন এত ভালো লাগে। ফুড ট্রাক বেশ কয়েকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আর বেশি দিন না, 2-3 বছর পরে পুরা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের মতো আমাদের হেমট্রামিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আমি সব সময় আসার পর থেকে বলতাম যে এরকম হবে, আমার আশা আছে। সত্যি আজকে আমার আশা বা আমার স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে। আমাদের হেমট্রামিক একদম প্রাণবন্ত আর বাঙালি একদম মানে ভাইব একটা পাওয়া যায়। তো এখানে পানও ছিল, যেটা কিনা আগে কোনো সময় আমি পাইনি। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।